হে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধনী মেয়ে পরিবার সবাইকে স্বাগত। তো নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। এই হচ্ছে আমাদের সবার প্রিয় মিষ্টি। আমি আর মিষ্টি বেরিয়ে গেছিলাম নতুন একটা রেস্টুরেন্টের সন্ধানে। তো তোমরা জানোই রবিবার মানেই আমরা বেরোবো। তো সেদিন ছিল শনিবারটা আমাদের শিডিউলে কোনো কাজ ছিল না। তো এই দিনটা আমরা ফাঁকা ছিলাম, তাই আমরা চলে গেছিলাম কোনো এক ক্যাফের সন্ধানে। তো এই ক্যাফেটার ডিটেলস আমি অন্য ভিডিওয় দেব। অন্য একদিন যদি কখনো যাই দেন তোমাদের সাথে শেয়ার করব। সেদিনকে শুধুমাত্র আমরা খুবই টায়ার্ড ছিলাম, টাইট শিডিউলের জন্য। তো নিজেদেরকে একটুখানি ট্রিট দেওয়ার জন্য আমরা ওই ক্যাফেতে গেছিলাম। তো আর একদিন ডিটেলিং ভিডিও নিয়ে চলে আসব। আমরা সেখানে গিয়ে একটা কোল্ড কফি আর একটা হট চকলেট কফি অর্ডার করেছিলাম। তো এই যে এটা হচ্ছে কোল্ড কফি, টেস্টটা দারুণ ছিল আর খেতে সত্যি দুর্দান্ত ছিল। এই যে উপরটা পুরোটা আইসক্রিমে কোটিং ছিল আর ভেতরটা পুরো ক্রিমি টেক্সচার ছিল। আর এটা হচ্ছে হট চকলেট কফি। তারপর আমরা একটা স্যান্ডউইচ অর্ডার করে নিই, চিকেন চিজ কর্ন স্যান্ডউইচ। ওটা খুবই টেস্টি ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে চলে যাই আমরা আরেকটা রেস্টুরেন্ট। আগের রেস্টুরেন্টটা আমরা ইচ্ছাপুর জল ট্যাঙ্কের ওখানে ছিল। তারপর ওখান থেকে একটুখানি এগিয়ে আমরা পায়ে হেঁটেই চলে গেছিলাম এই রেস্টুরেন্টটা। স্বর্ণালী সুন্দর নাম এই রেস্টুরেন্টটার। এর আগেও আমরা এসছিলাম এখানে। বাবা, সে এক হাতে ছুরি ধরেছে, চামচ ধরেছে। বাঙালি, আমাদের দ্বারা হয় না এসব। হ্যাঁ সত্যি তাই, হাতে করে সার্ভ করলো কিন্তু আর এখন ছুরি কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। আর এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আমরা আগের বারে গেছিলাম ওইখানে বসেছিলাম, আর এবারে এইখানে বসেছি। তো কপিরাইটের জন্য আমাকে পুরোটা ভিডিওটা মিউট করতে হয়, আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আমি এখানে এটাই বলছিলাম যে এর আগেও আমরা এই রেস্টুরেন্টে এসেছিলাম। এখানে এসে আমরা এই ফিশ ফিঙ্গারটা অর্ডার করি। কিছু করি না করি এই মেনুটা আমরা অর্ডার করি। সত্যিই দুর্দান্ত খেতে হয়। তো ওখানে একটা জিনিস খুব ভালো লাগে, আমরা যতবারই যাই ওখানে প্রত্যেকের ব্যবহার খুবই পোলাইট। তো শনিবারে আমরা রেস্টুরেন্ট ভিজিট করেছি, তোমাদের দেখিয়েছি। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে পরের দিন। যেহেতু শনিবার সন্ধেবেলা আমরা পুজো দিতে গেছিলাম, তো দক্ষিণেশ্বরে প্রচুর ভিড় হয়েছিল। দক্ষিণেশ্বরে তোমরা জানোই যে ভেতরে মায়ের দর্শন করাতে আমরা পারবো না, কারণ ফোন নিয়ে যাওয়া অ্যালাউ না। আমরা মন্দিরের বাইরে ফোন জমা রেখে আমরা গেছিলাম। এখানে দক্ষিণেশ্বর যাওয়ার আগে যে চারপাশে মেলা বা দোকানগুলো থাকে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। তো অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের কাছে পুজো দেওয়ার, তো সুযোগ হয়েছে মায়ের কাছে যাওয়ার। তো আবার একদিন যাব আমার পরিবারের সাথে। এবারে আমি আর মিষ্টি চলে গেছিলাম দক্ষিণেশ্বরে। হঠাৎ করেই আমাদের প্ল্যানিং হয় যে আমরা দক্ষিণেশ্বর যাব। হুট করেই প্ল্যানিংটা হয়। দুপুরবেলা আমরা ঠিক করি যে আমরা দক্ষিণেশ্বর যাব আর আমরা সন্ধেবেলা বেরিয়ে যাই। সত্যি কথা, এখানে এই যে মেলাতে এত কিছু পাওয়া যাচ্ছিল, বিশেষ করে পুতুলও পাওয়া যাচ্ছিল। আমি চোখ সরাতে পারছিলাম না, কারণ আমার একটু অবসেশন আছে পুতুলের প্রতি। তো আমরা প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। চলো তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এরপর ভেবেছিলাম একটু গঙ্গার ঘাটে বসবো, কিন্তু অনেকটা যেহেতু দেরি হয়ে গেছিলো, কারণ আমরা যখন পুজো দিতে ঢুকেছিলাম তখন সন্ধে আরতি শুরু হয়ে গেছিলো। সন্ধে আরতির পর আমরা পুজো দিয়েছিলাম। আর ভেতরটা এতটাই সুন্দর লাগছিল যে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু যেহেতু রাত হয়ে গেছিলো তাই বাড়ি ফিরতে হয়েছিল। ভেতরে মাকে দর্শন করে সত্যি মনটা খুব শান্তি ও শীতল হয়ে গেছিল, কিন্তু তোমাদেরকে আমি দর্শন করাতে পারলাম না। তো ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আমরা যেখানে কচুরি খাই। পুরো লাইন দিয়ে ওখানে কচুরির দোকান। ওখানেরই মধ্যে একটা দোকানে আমাদের বাঁধা ধরা, আমরা দক্ষিণেশ্বর গেলে ওখানে আগে কচুরি বা আমরা একটা লস্যি অর্ডার করি। তো আমি এখানে প্রত্যেকবারের মতো একটা লস্যি অর্ডার করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে মিষ্টি আমাদের কচুরি অর্ডার করেছিল 1 প্লেট। তোমরা দক্ষিণেশ্বর গেলে অবশ্যই আমি সাজেস্ট করব যে একবার লস্যি আর কচুরি খেয়ে দেখো যে কোনো দোকানে। ওখানে কচুরিটা জাস্ট অসাম। তো আমরা শেয়ার করেই খেয়েছিলাম ওখানে। সত্যি কথা, বাড়ি ফিরতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আবার একবার গিয়ে দক্ষিণেশ্বরে মাকে একবার দর্শন করে আসি, কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য ফিরতে তো হবেই। তো সারাটা দিন সত্যি খুব ভালো লেগেছে, সারাটা দিন খুব এনজয় করেছি দুজনে। এবার আমরা বাস ধরে যে যার বাড়ি চলে যাব। তো এখন ফিরে গেছি বাড়ি। তো ব্লগটা এখানে এন্ড করলাম। আগের দিনের ব্লগ থেকে শুরু হয়েছিল।
তো আজকে মায়ের কাছে পুজো দিয়েছি। তোমরা জানো যে মায়ের দর্শন আমরা করতে পারি না, মানে মায়ের ওখানে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ না। তার জন্য পুরোটাই সারাদিন কী কী করলাম পুরোটা শেয়ার করলাম। ব্লগটা অনেকটাই ছোট হবে। আর তোমরা অনেক ভালোবাসা দিও। আর অনেক দিন পর আমার ব্লগ আসছে। তো চলো চলো, টাটা।